আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সলভ করব। ম্যাথটি বুয়েট 12-13 সালে আসছে। তোমরা যারা অ্যাডমিশন দিবে এবং এইচএসসি 26-27 শিক্ষার্থী আছো, তাদের জন্য এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা ম্যাথটি সলভ করি। দেখো প্রশ্নটি দেখো, tan cos ইনভার্স x ইকুয়াল টু sin tan ইনভার্স 2। ঠিক আছে, তো আমরা কি জানি যে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে কি করতে হবে, একই রকম করতে হবে। সেজন্য ফার্স্ট অফ অল আমাদেরকে চিত্র দিয়ে ম্যাথটি সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে চিত্র আমরা দেখো এখানে cos ইনভার্স আছে, সেজন্য আমরা cos কে tan এ পরিণত করার জন্য আমরা চিত্রের সাহায্যে কি করব, মানগুলো বের করব। দেখো তাহলে ভূমি হবে x, ঠিক আছে, আর অতিভুজ কি 1। তাহলে লম্ব আমরা বের করতে পারি না, পিথাগোরাসের উপপাদ্যে বের করে, তাহলে কি হবে 1 মাইনাস ac স্কয়ার। ঠিক আছে, চিত্র আমরা দিলাম কি 1। ঠিক আছে, আবার দেখো এখানে tan ইনভার্স 2 আছে, তাহলে চিত্রের মাধ্যমে আমরা সেটাকে কি করব, sin ইনভার্সে নিব। তাহলে এখানে দেখো লম্ব ভাগ কি ভূমি হয়, তাহলে এটা আমরা বের করতে পারি না, তাহলে এটার মান কি হবে √5। ঠিক আছে, চিত্র 2। দেখো এখন আমরা tan কে আমরা tan ই রাখবো, tan আর cos ইনভার্স কে কি লেখা যায়, tan ইনভার্স। দেখো তাহলে লম্ব ভাগ কি ভূমি, তাহলে 1 মাইনাস ac স্কয়ার ইকুয়াল টু ডিভাইডেড বাই x। হ্যাঁ, আর এরপরে কি আছে sin, তাহলে sin ইনভার্স আমরা লিখতে পারি না, sin ইনভার্স কি হবে, sin ইনভার্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, লম্ব ভাগ অতিভুজ, তাহলে 2√5। ঠিক আছে, 2√5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এখন কি লিখতে পারি, 1 মাইনাস ac স্কয়ার বাই x ইকুয়াল টু 2/√5। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করলে কি হবে, 1 মাইনাস ac স্কয়ার ইকুয়াল ডিভাইডেড বাই ac স্কয়ার 4/5 বর্গ করে। ঠিক আছে, বর্গ করে, খুবই সহজ। হ্যাঁ, বর্গ করে। তাহলে আমরা এখন আর গুণ করতে পারি না, তাহলে কি হবে দেখো 5 মাইনাস 5x স্কয়ার। ঠিক আছে, 5 মাইনাস 5 আর গুণ করে দিলাম, এটার সাথে এটা গুণ, আর গুণ তো সবাই বোঝো, মনে করি বোঝো সবাই। ঠিক আছে, দেখো তাহলে কি করলাম, 5 দিয়ে গুণ করে দিলাম, 5 মাইনাস 5x স্কয়ার ইকুয়াল টু 4x স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না 5 ইকুয়াল টু 4x স্কয়ার প্লাস 5x স্কয়ার। ঠিক আছে, তারপরে আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো 9x স্কয়ার ইকুয়াল টু 5/5। ঠিক আছে, তারপরে আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে লিখতে পারি x স্কয়ার ইকুয়াল টু 5/9। ঠিক আছে, তাহলে কি হবে দেখো x ইকুয়াল টু প্লাস মাইনাস √5/3। ঠিক আছে, এখানে আমরা প্লাস মানটা গ্রহণ করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্কটির প্রমাণ। সলভ। জাগাচ্ছি